জীবনে প্রত্যেকটা মুহূর্ত আমি যুদ্ধ করে যাচ্ছি, কখনো সময়ের সাথে, কখনো কাছে নিজের মানুষের সাথে, কখনো আবার নিজের সাথে। এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে এখন আর কেউ নেই আমার। এমন মনে হচ্ছে জীবনটা সব থেকে কঠিন সময় পার করতেছি, তবে জীবন নিয়ে কোনো দিন আফসোস নেই। আমি দেখতে চাই আমার ধৈর্য কতটুকু আমি মানিয়ে নিতে পারি। আর ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার জীবনে প্রত্যেকটা পথে পথে একটা করে উচ্চ শিক্ষা দিয়েছে আমাকে। তো আমি এটা বললাম কেন, অতদিন কিছু বললাম না, আজকে আমি এটা বললাম কেন? তো সত্যি কথা বলতে গেলে না, অনেক কিছু বলতে পারি, অনেক কিছু বলার আছে, কিন্তু তবু আমি বলতে পারি না। ইউটিউবে আমি কাজ করার সময় অনেকে আশা নিয়ে, অনেক নিয়ে আমি এসেছিলাম আর কি। সেটা ইউটিউব হলো আমার একটা স্বপ্ন আর কি। আমি ভাবতে পারিনি আমার জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে, আমি জীবনে কল্পনাও করতে পারিনি। আমার ভাগ্য এমন খারাপ, অভাগা আমার ভাগ্যটায়। আল্লাহ পাক যেন আমার ভাগ্যের মতো কারো ভাগ্য যেন না দেয়। তো আজকে বন্ধুরা ভিডিওটা দেখো, বেশি কিছু বলবো না। ভিডিওর মধ্যে অনেক বন্ধুরা আছে, আমি হাসি খুশি থাকি, সবসময় থাকার চেষ্টা করি। সবার মানুষের সুখ আর দুঃখ দুটোই নিয়ে সংসার হয়। তো আমি জীবনে কোনোদিন সুখ বলতে কী জিনিস আমি পাইনি আর কি। পেয়েছিলাম যখন আমার বিয়ে হয়, মনের মতো একটা হাজবেন্ড পেয়েছিলাম। আল্লাহ পাক যদি আবার জন্ম দেয় পৃথিবীতে, আবার আমাকে পাঠায়, তাকে আমার জীবন সঙ্গী হিসেবে আমাকে আবার দিও আল্লাহ পাক। আমি তারই হয়ে আবার আমি পৃথিবীতে আসতে চাই, যদি আমার জন্ম যদি দেয়। আর না হয় কিয়ামতের ময়দানে যেন আমি জান্নাতের সাথী হয়ে ওর সঙ্গে আমি থাকতে চাই আল্লাহ পাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ডস, মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর কি। কিছুটা তাল ছিল, তালে পালগুলো বের করে নিয়েছি। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর একটা হাইপ দিয়ে দেবেন। তো শাশুড়িমা বাড়িতে ছিল না, শাশুড়িমা এলো আর কি, মেয়ের বাড়িতে গিয়েছিল, আমার ননদের বাড়িতে। ওখান থেকে আসার সময় ছেলের জন্য লুচি বলেছিল, কি খাবে? তো ছেলে বললো আমি লুচি খাবো। তো ওর জন্য লুচি নিয়ে এসেছে, একটা কিন্ডারের চকলেট আর একটা ক্যাডবেরি। তো ঘুগনির মধ্যে এত পরিমাণে ঝাল ছিল, ছেলে খেতে পারেনি। তো 2 পিস লুচি খেয়েছিল, বাদ বাকি সবগুলো রেখে দিয়েছিল আর কি। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে 9 বছরের, এখন একটু টুকটাক বাজার করতে শিখেছে আর কি, সাইকেল নিয়ে যায়। তো কিছুটা বাজার নিয়ে এলো আর কি। একটা মানে জীবনের মধ্যে একটা মেয়ের মধ্যে যখন বিয়ের আগে বাপের বাড়িতে যখন থাকে, সে রাজরানী হয়ে থাকে বাপের বাড়িতে, চাই বড়লোকের মেয়ে হোক, চাই গরিব ঘরের মেয়ে হোক, সে তার থাকে মানে একটা বাড়ির রাজরানী হয়ে থাকে আর কি। তারপর যখন তাকে বিয়ে দেওয়া হয়, যদি মনের মতো যদি স্বামী পায়, তো সেও থাকে, তার ভাগ্যটাই খুলে যায়। আর শ্বশুরবাড়ি আর মানে স্বামী যদি থাকে, শ্বশুরবাড়ি যেমন থাক না কেন, তবু মেয়েরা মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে নেবে, সংসার করে নেবে। যদি স্বামীটা যদি ভালো থাকে না, তো স্বর্গ হয়ে যায় আর কি, সেই বাড়িটা স্বর্গ হয়ে যায়। যদি ঠিক মনের মতো যদি হাজবেন্ড যদি না থাকে, যতই ভালো ঘর থাকুক না কেন, যতই ভালো শ্বশুর শাশুড়ি থাকুক না কেন, সেই ঘরটা ঘর থাকে না আর কি। তো আমার জীবনে সেই রকম কিছুটা হয়েছিল। আমিও বাবা প্রথম মানে সন্তান যখন যেরকম থাকে, বড় মেয়ে আর কি বাড়িতে, আমি বড় মেয়ে ছিলাম। আমিও রাজরানীর মতো হয়েছিলাম আর কি বাবার বাড়িতে, অনেক আদরের বড় মেয়ে। তার শ্বশুরবাড়িতে এসেছিলাম বড় বৌমা হয়ে, আমিও এসেছিলাম। অনেক আনন্দে, অনেক ভালোবাসা পেয়েছিলাম। তো সেই ভালোবাসা আমার ভাগ্যে বেশি দিন ছিল না আর কি। কি আর বলবো আপনাদেরকে, সব মানে মেয়েদের ভাগ্য তো সমান থাকে না। আল্লাহ পাক কারো ভাগ্য মানে দুঃখ যখন থাকে না, কষ্ট যখন থাকে, কিছু বলার আর নেই।
অনেকভাবে কাজ করতেছি, আমরা তো গ্রামে বসবাস করি, অনেকে অনেকভাবে আমাকে কথা বলতেছে আমি নাকি সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি, হ্যাঁ না তেনা অনেকে অনেকভাবে কাজ বলতেছে আর কি। আপনাদেরকে কিছু কথা আমি শেয়ার করলাম, মনের কথা। প্লিজ আপনারা কেউ খারাপ ভাবো না, আমি আমার নিজের মনের কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিজের মনের কথাটা কাউকে শেয়ার করবো সেটুকু আমার কেউ নেই। মা ছিল, মাও সে নেই। স্বামীকে পেয়েছিলাম পুরো বন্ধুর মতো, সবকিছু শেয়ার করতাম। আল্লাহ যদি আমাকে দ্বিতীয়বার যদি মানুষের রূপে জন্ম দেয়, তাকে আবার আমার হাজবেন্ডে ওকে যেন আবার আমি সঙ্গী হিসেবে পাই। আমি সবসময় আপনাদের সঙ্গে হাসি মুখে কথা বলি, সবসময়। বেশি কিছু বলবো না। তো এখানে চাল কুমড়ো দিয়ে গরু মাংস দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করেছি। ওটা আমি প্রেসার করে বসে দিব, গ্যাসে বসে দিব, তো সেদ্ধ হবে। সেই দিকে তালে বড়া তৈরি করে নিচ্ছি। তোমরা কেউ কিছু মনে করো বন্ধুরা, আমি জাস্ট মনে করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা মেয়ের জীবন থেকে যখন ভালোবাসা মানুষ যখন চলে যায় না, একমাত্র সেই বুঝতে পারে তার জীবনে কতটা কষ্ট। আমি এখানে ইউটিউবে এসেছি অনেক কষ্ট নিয়ে, অনেক আশা নিয়ে, অনেক কষ্ট করে। ইউটিউবে কাজ করতে গেলে না অনেক কষ্ট লাগে বন্ধুরা, অনেক কষ্ট। আমি যখন চ্যানেল খুলেছিলাম না জেনে না বুঝে আমি চ্যানেলটা খুলেছিলাম। এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি, চ্যানেল বন্ধ করতে পারছি না। এটা আমার জীবনের সঙ্গী হয়ে গেছে। ইউটিউব চ্যানেলটা আমার জীবনের সঙ্গী, একে আমি বন্ধ করতে পারছি না, ছাড়তে পারছি না আর কি। অনেক আশা নিয়ে এখন আমি কাজ করতেছি। তো বন্ধুরা প্লিজ আপনারা আমাকে একটু সাহায্য করবেন। কথা বলতে বলতে মনটা আমার খারাপ হয়ে গেল, প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি বলতে চাই না, তবু আমি বাধ্য হয়ে মনটা বলে ফেললাম তোমাদের সঙ্গে। এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর ভিতরে চলে এলাম, এগুলো গুছিয়ে নেব। একটা আম কেটে নিচ্ছি। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন আর একটা হাইপ দিয়ে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখতে চায় তাদের প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। মনে কথা যে শেয়ার করে সেরকম পর্যন্ত আমার কেউ নেই আর কি। এদিকে আম কেটে ঢাকা দিয়ে রেখে দিলাম।
এদিকে প্রেসার করে তরকারিটাও হয়ে এসেছে, একটু ঝোল আছে, ওটাকে কমিয়ে নেব, একটু অত ঝোল রাখবো না। এদিকে থালা বাসন ধুয়ে ভালো করে গুছিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেগুলো বললাম মনে করবে না বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।